শিল প্রপাত বলতেন, যারা সোসাইটির লিডার হবেন, যারা সোসাইটিরকে আধ্যাত্মিকভাবে পরিপুষ্ট করবেন, তাদের এই চারটা বিষয়ে খুব সুন্দর সামঞ্জস্য থাকতে হবে। সে চারটা বিষয় কি? সে চারটা বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে স্টাডি। আমরা কি স্টাডি করব? যেহেতু শিল প্রপাত এই বৈষ্ণবিজম ইসকন রূপী সংস্থা এস্টাবলিশ করেছেন, সেজন্য এই ইসকনের সংবিধান আছে। আর সেই সংবিধান কোথায় আছে? সেই সংবিধান শিল প্রপাত বিভিন্ন শ্লোকের তাৎপর্যে উনি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। কেন দিয়ে দিয়েছেন? যে এই শিল প্রপাতের বইগুলি পড়লেই আমরা সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। আর 2 নম্বর হচ্ছে ডিসকাশন, আলোচনা। আমরা যে কোনো কিছু করব, আমরা সব কিছু কী করবো, পরিপার্শ্বিক যে সমস্ত ভক্তবৃন্দ আসে, আমার সিনিয়র, আমার জুনিয়র, ওর কাছ থেকে আমরা আলোচনা করব। কারণ আমরা সবসময় গুণের দ্বারা পরিচালিত হই, সত্য, রজ এবং তম। একটা ব্যক্তি খারাপও হতে পারে, বাট কোন সময় সে যে সত্যগুণে থাকে সেটা বলা যায় না। আর যখনই সত্যগুণে থাকবে, তার ভিতরে ভালো 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 বুদ্ধি, পরামর্শ সে চাইলেই প্রদান করতে পারেন। সেই পরামর্শটা সে ব্যক্তিটা ভালো নাও হতে পারে, বা তার সেই যখন আমরা আলোচনা করব সেই সময় তার পরামর্শটা অত্যন্ত গ্লোরিফিকেশন, প্রশংসামূলক, কিংবা সেটা অথেন্টিকও হতে পারে। আর 3 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে আপনার একে অপরকে বোঝা, যে আমরা একটা ভক্ত আরেকটা ভক্তকে কিভাবে বুঝতে পারবো? যখন ওই ভক্তটার সাথে ওই দদাতি প্রীতি গৃহান্তি, যখন ওই ভক্তর সাথে আমি খুব সুন্দরভাবে মিশবো। আর মেশার মাধ্যমে কি হয়, তার হৃদয়ের অন্তঃস্থলের কিছু কিছু কথা তার কাছে শেয়ার করে। আর শেয়ার করার মাধ্যমে তখন আমরা একটা ভক্ত আর আরেকটা ভক্তের মনোভাব আমরা বুঝতে পারি। এর জন্য আমাদের কী করতে হবে? একে অপরের সাথে হ্যাভ এ গুড রিলেশনশিপ, ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আর 4 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন, আবেদন। আমাদের যে কোনো এটা বলা যায়, যেরকম আমাদের নিজেদের জীবনে পালন করতে হবে। কারণ নিজেদের জীবনে আমরা যদি পালন না করি, তাহলে কখনো কোনো কিছু হবে না। আমরা যদি পথপ্রদর্শক হই, আমরা যদি আমাদের নিজের জীবনে যদি পালন না করি, তাহলে অন্যরা কি শিখবে? ওনাদের আমরা কি শেখাবো? এর জন্য আমাদের সব সময় নিজেদের জীবনে পালন করতে হবে। এর জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, আচার করিয়া প্রচার করতে। আচারটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আরও বলেছে চৈতন্য মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, তাহা দেখে প্রীত হয় কে? গৌর ভক্তগণ। কারণ আমাদের বিহেভিয়ার, আমাদের আচার আচরণ, এটা সোসাইটির মানুষ দেখে। এই জন্য আমাদের উচিত আমাদের আদর্শ এক্সাম্পলেরই ভক্ত হওয়া, যে আমাদের আচরণের মাধ্যমে বুঝে যাবে তো ইসকনের জিনিস, সে তো ইসকনের ভক্ত। কারণ ছিল প্রভুপাদ আমাদের মাথার উপর আছেন, ছিল গুরু মহারাজ, নিজের জীবন প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আসলে উনি কত মাপের উন্নত বৈষ্ণব। আসলে বৈষ্ণবিজম সো ডিফিকাল্ট। আর এই বৈষ্ণবিজম যদি আপনি দর্শন করতে চান, আপনি সব সময় সর্বদা শ্রীকৃষ্ণকে আপনি একান্তে আপনি স্মরণ করতে পারেন। আর এই স্মরণ তখনই স্ট্রং হবে যখন এই শিল প্রভুপাদের বইগুলি আমরা পড়ব। ধন্যবাদ।